Pick out the best. তো এই যে দেখছেন আমি আর রাজা রাস্তার মাঝখানে সাজুগুজু করে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে আজকে বাবির রিসেপশন। বাবি হচ্ছে রাজার খুব কাছের একজন বন্ধু, তো যার আজকে রিসেপশন, তো আমরা চলে এসেছি কিন্তু রিসেপশন বাড়ির সামনে, কিন্তু দাঁড়িয়ে আছি গিফট নিয়ে, যেহেতু কিছু মেম্বার আসতে এখনো বাকি। আর যিনি দেখলেন একটু আগে স্টাইল মারছে, এই যে ইনি হচ্ছে আমাদের একমাত্র সিঙ্গেল ঠাকুরপো। তো এটা হচ্ছে আমাদের গ্রুম যার আজকে রিসেপশন। তো চলুন যাওয়া যাক বিয়ে বাড়ির মধ্যে, ব্রাইডের সাথে দেখা করব আর ব্রাইডকে গিফটটা দেব। তো আস্তে আস্তে ধীরে ধীরে করে আমরা প্রবেশ করছিলাম বিয়ে বাড়ির মধ্যে, কিন্তু ভেতরে গিয়ে দেখি এত ভিড়, যেহেতু সবাই ব্রাইডের সাথে ফটোশুট করতে ব্যস্ত। তো কি করব, দাঁড়িয়ে আছি। আর সবচেয়ে বিরক্ত তো এই টাইমে ব্রাইডেরই লাগে, কারণ আমি তো এই দিনটা পার করে এসেছি, আমি জানি ফটোশুট করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম সেদিন। তো কিছুক্ষণ পরে একটুখানি ফাইনালি ফাঁকা হলো, তো তারপর গিয়ে গিফটটা দিলাম আর আমরাও কিছু ফটোশুট করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কিউট বাচ্চাটা, এ না কি জানি আমাকে ওর মা ভাবছিল না কি ভাবছিল, আমার কোলে আসবে বলে খুব কাঁদছিল। তা যখন কোলে নিলাম, ও না ওর মাথাটা আমার কাঁধে দিয়েই আছে, মানে এত কমফোর্টেবল ফিল করছিল। তারপর ওর মাসি না কে একটা হয়, এই যে দেখুন নিতে এসছে, কিন্তু ও যাবে না, কাঁদছে আমার কাছ থেকে, ও যাবেই না। তো কান্নাকাটি করে কোনো মতে নিতে হলো তাকে। আমার বন্ধুর রণভূমি রেডি, কি মনে হচ্ছে জিততে পারবো আজকে? তুমি চেষ্টা করবো, জিততে হবে, বন্ধুদের নাম রাখতে হবে। তোর কিছু আছে অপিনিয়ন? এদিকে বল। নেক্সট ইয়ার এই বলে রবে, নেক্সট ইয়ার এই বলে লাইভ লাইভ। তো তারপর শুরু হয়েছিল মেইন মজা, আমরা সবাই মিলে চলে গেছিলাম নাচতে, যেহেতু ডিজে এনেছিল। তো এখানে সব রাজার বন্ধু বান্ধব আর তাদের বউরা ছিল, মানে বউ বলতে হাফ বউ, সবার রেজিস্ট্রি হয়ে আছে, আবার কারুর কারুর বিয়েও হয়ে গেছে। তো সবাই মিলে ভীষণ নাচছিলাম, যে যার সাথে পাচ্ছিল সে তার সাথে নাচছিল। দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রাউড এখানে, মানে বিয়ে বাড়ির যত লোক সব যেন এখানেই, কেননা সবাই এখানেই চলে এসেছিল নাচতে নাচতে। আমরাই শুরু করেছিলাম প্রথম নাচটা, তো আমাদের দেখতে দেখতে কিন্তু সবাই চলে এসেছিল দেখুন। আর কনেযাত্রী তো অনেক আগেই ঢুকে গেছিল, তো তারাও কিন্তু এখানে চলে এসেছিল, সবাই একসাথে নাচছিলাম, ভীষণ মজা হয়েছে গাইস, ভীষণ মজা। আর এরই মাঝখানে আমার বর একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল, মানে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, কেননা আমার বর নাচতে নাচতে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল, যার জন্য একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে আমার সাথে। সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো যার পরে আমি একটুখানি কিন্তু রেগে গেছিলাম। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো একটু মেনে নিতেই হয়। Yes, shit. Just get. Yes, shit. Just get. Yes, check out the best. ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश करे। আমি কিন্তু রাগ করে চলেই গেছিলাম, তো সবাই গেছিল আমাকে রিকোয়েস্ট করতে, মানাতে, যে চলো চলো রাগ করতে নেই। তো যার বিয়ে সেই বাবি দাদাও এসেছিল, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাইড, ইনিও গেছিল আমাকে মানাতে। তো যার জন্য ভাবলাম চলো আজকে ওদের জন্য একটা স্পেশাল দিন, ওরা যখন এসছে তারপরে আর রাগ করে থাকা যায় না, তারপরে আবার চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে। কিছুক্ষণ পরে ওরা দুজনও চলে এসেছিল আমাদের সাথে নাচার জন্য, তো সবাই মিলে একসাথে নাচছিলাম, ভীষণ আনন্দ করেছি গাইস। সত্যি কথা বলতে আমার নিজের বিয়েতে তো আমি খুব একটা ভালো আনন্দ করতে পারিনি, কেননা সবাই আপনারা জানেন কেন করতে পারিনি। তো বাবির বিয়েতে কিন্তু সেই আনন্দটা করে নিয়েছি আমরা ভীষণ পরিমাণে। তো এখানে কিন্তু নাচ করতে করতে সবাই হাঁপিয়ে গেছিলাম, শীতের দিনে ঘেমে গেছিলাম, কিন্তু তাও কিন্তু কারোর নাচ বন্ধ হচ্ছিল না, যে যার মতো পাচ্ছে সে তার মতো নেচে যাচ্ছিল। আর এইখানে চালিয়ে দিয়েছে, বলুন তো ডান্স স্টেপ দেখে বুঝতে পারছেন কিনা গানটা কি ছিল? যারা যারা বুঝতে পারছেন কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। তো ফাইনালি আমাদের নাচটা শেষ হলো, তারপরে আমরা চলে গেলাম খাওয়ার প্যান্ডেলের দিকে। তো এটা ছিল লাস্ট, সবার লাস্ট, মানে বাড়ির যারা রিলেটিভস, বাড়ির বউ টউ সবাই আমরা একসাথে খেতে বসেছিলাম। তো মানে গান বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদের নাচা কারোর থামছিল না, এখানে ফটোশুট করতে করতে সবাই মিলে নাচছিলাম। তো ফাইনালি এবার বসে পড়েছি আমরা খাওয়ার টেবিলে। আমি কিন্তু রাজের সাথে বসিনি, আমি কিন্তু আমার একটা ভাইয়ের সাথে বসেছিলাম, রাজ আলাদাই বসেছিল খেতে। ওই দেখুন ডিমের ডেভিল খাচ্ছে। খাবার কিন্তু ভালো হয়েছিল, কিন্তু দোষের মধ্যে একটু ঠান্ডা হয়ে গেছিল, এটা আমাদেরই দোষ, কেননা আমরা সবাই
অনেক লাস্টে চলে গেছিলাম খেতে। আর এটা ছিল আজকের মেইন অ্যাট্রাকশন। ভীষণ একটা কিউট মোমেন্ট, যে যার বউকে সে তার বউকে খাইয়ে দিচ্ছে। আর রাজ তো আমার পাশে বসেনি, তো রাজ দূর থেকে আমাকে বলছিল ঋতু হা কর হা কর। আমি বলছি হাট, তোর খাওয়ানো আমি খাবো না। তো কি করবে, নিজেই খেয়ে নিল নিজেরটা। এই যে দেখতে পাচ্ছেন, খেয়ে দিয়ে বাবু টায়ার্ড হয়ে পড়েছে। আরে তো বাই করে দে সবাই। অনেকদিন বাদে সবাই মিলে মজা। সত্যি গাইস আজকে দারুণ মজা করেছি, দারুণ মজা দারুণ মজা। তুই কেরম মজা করেছিস? ফাটাফাটি তো। সত্যি গাইস দারুণ মজা। নিজের বিয়েতে যে মজাটা করতে পারিনি আজকে সেটা করেছি। কোনো কথা নেই, রাগ হচ্ছে খাইছে। আচ্ছা গুড নাইট, গুড নাইট, বাই, শাব্বা খের। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।